হঠাৎ একদিন আমাকে বল চলো ঘুরে আসি, কই যাবো, আমার বন্ধুর বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তাহলে তো সন্ধ্যা হয়ে গেছে, আসতে রাত হবে, আমি আসি না, আমাকে বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস তো করি, ভালোবাসি, বিশ্বাস করি, আচ্ছা ঠিক আছে চলো। আমি গোপালগঞ্জ থেকে আসতেছিলাম গাড়িতে, লোকাল গাড়িতে, ওর সাথে আমার পরিচয়, পাশের সিট ফাঁকা ছিল, ওখানে আমি বসার জন্য বসলাম। তো বলতেছি কোথায় নামবেন? আমি বললাম যে আমি যাবো তো রামদিয়া, নামবো গোপালপুর। কেন গোপালপুর নামবেন? আপনি এসে নামেন, ফুকরা বাজার নামেন, আমিও তো রামদিয়া যাবো। তো ভালো, ঠিক আছে, কথা তো খারাপ না। তো ওখানে নামছে, ওখান থেকে নিজে গাড়ি ঠিক করে, মানে ভ্যান গাড়ি যেটা বলে, ওইটা দিয়ে আমাকে রামদিয়া পর্যন্ত নিয়েছিল। অনেক ঝড় বৃষ্টি ছিল, একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করছে, আমাকেও খাওয়াইছে। যে ওখান থেকে একটু বৃষ্টি কমলে আমাদের বাড়িতে নিয়ে গেছে। এখন আমি দেখতেছি নতুন এলাকা, এতটা পথ যেহেতু সে আসলো, ভাড়াও নিল না আমার থেকে, আমি ভাড়া দিলাম 100 টাকা নিবে না। পরে আমার কোনো মানবতার দৃষ্টিতে আমি দাঁড়ায় আছি যে লোকটা অতটা দূর থেকে আসছে, তো যা চেনে কি না চেনে, তা আমি বললাম যে ভাই আপনি চিনতে পারবেন? তো আমার দিকে তাকায় আছে, আবার ব্যাক করছে, ব্যাক করে বলতেছে আপনার ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না, অনেকটা সময় একসাথে ছিলাম, গল্প করছি, ভালো লাগছে। তা আমি বললাম যে আমি তো আম নিয়ে আসি নাই, আমি রামদিয়া থেকে আম আনবো, চিনি আমি, তাহলে আপনি দাঁড়ান, আমি রামদিয়া যাবো। তো ওখান থেকে আবার রামদিয়া আসলাম। তো রামদিয়া বলতেছে যে বাড়িতে এখন যাবেন কীভাবে, চলেন আমরা একটু ঘুরে আসি। কোথায় যাবো? তো ওই পুরসুর দিয়ে, ওখান দিয়ে ভিতর দিকে রাস্তাখানে আছে, ওখান দিয়ে একটা চটপটির দোকান ছিল, ওখান থেকে চটপটি খাওয়াইছে, ওখান থেকে গল্প করতে করতে আমাদের বাড়িতে আমাকে দিয়ে আসছে। বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যা থেকে দিয়ে আসছে। পরে বলছে কিছু মনে না করলে আপনার নাম্বার, আমি জিজ্ঞেস করছি আমার বিয়ে হয়েছে কি না, মানে জাস্ট আমাদের কথাবার্তা সব কিছু ওর সম্পর্কে বলছে, আমার সম্পর্কে আমি বলছি। তো বলার পরে ও বলছে অবিবাহিত। তো আমি আমার সত্যটা বলছি যে একটা সম্পর্ক হওয়ার আগে তিতে হওয়াটা ভালো, হওয়ার পরে হলে ঝামেলা। তা আমি বলছি দেখেন আপনি অবিবাহিত, যেহেতু আমি তো বিবাহিত, আমার এই সমস্যা হয়ে গেছে। তা বলছি সমস্যা কি, আপনার যদি বাচ্চা থাকে, আপনি তো আপনার আম্মা থাকতো, আম্মার কাছেই তো রাখতেন, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার বাচ্চা আসছে, তার বাবার কাছে থাকে। তো এই বলে ও কথাবার্তা বলে বলছে আপনার নাম্বারটা দেন। তো আমার ভালো যেহেতু লাগছে, আমি নাম্বারটা দিছি। নাম্বার দেওয়ার পরে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে, দেখা করছে। আমি যে বাসায় থাকি রামদিয়া, ওখানে সে আসছে ওর বন্ধুকে সাথে করে, আমার ছোটো ভগ্নির প্রতি তার সাথে কথা বলছে, তার সাথে সব কিছু বলছে যে হ্যাঁ আমি তাকে বিয়ে করব, আমার 2 মাস সময় লাগবে, আমার নামে একটা কেস আছে, ওটা তারিখ আছে, আমি যদি এখন হাজিরা না দিই আমার নামে ওয়ারেন্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার একটু সময় দিতে হবে। তো বলছে ঠিক আছে আপনি সময় দেন। এভাবে কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ একদিন আমাকে বল চলো ঘুরে আসি, কই যাবো, আমার বন্ধুর বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি তাহলে তো সন্ধ্যা হয়ে গেছে, আসতে রাত হবে, আমি আসি না, আমাকে বিশ্বাস করো না। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস তো করি, ভালোবাসি, বিশ্বাস করি, আচ্ছা ঠিক আছে চলো। তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে রাত হয়ে গেছে। পরে ভাবির যে বলছি যে আমার ওয়াইফ, পরিচয় দিচ্ছে যে আমার ওয়াইফ। তো সেক্ষেত্রে ওখানে ছিলাম। পরের দিন প্রায় 10টা 11টা বাজে, হ্যাঁ তার বন্ধুর বাসা আমাকে নিয়ে যায়, একসাথেই ব্যবসা করতো নুর ইসলাম ভাই, ওনার বাসা আমাকে নিয়ে যায়। তো নিয়ে যে ওখানে কয়েকটা ছেলে আবার একটু ঝামেলা করলো, যে ও মনে করছে যে ছোটো যে বাচ্চাটা, ওর সাথে মনে হয় আমার কোনো রিলেশন আছে, ওরা একটু ঝামেলা করলো। তো ও খাচ্ছে তখন খাবার, খেয়ে আমারে বাইরে বেরোয় আছে, বেরোয় ভাই কী সমস্যা? তো বলছে ভাই তুমি এখানে? তো বলছে যে আমি তো এখানে আমার ওয়াইফকে নিয়ে আসছি। তো বলছে তোমার ওয়াইফ কই? তো বলছে এই তুমি বেরোয় আসো। তো আমি বলছি আমি বোরকা পড়তেছি, একটু পরে বেরোই, কেন তুমি বেরো আগে, তোমাকে দেখবে। তো আমি বেরোয় আসতে বলছি এই যে আমার ওয়াইফ। তো বলছে তোমার ওয়াইফ, আমরা তো বুঝতে পারি, আমরা বলছি ওই ছেলেটার বাচ্চা আর মেয়েকে নিয়ে আসছে, এই জন্য আমরা ঝামেলা করছি। যাই ওখান থেকে ঝামেলা করে চলে আসলাম। আসার পরে কয়েকদিন পরে আবার এরকম প্রতিদিনই তো ঘোরাফেরা হয়, এই রামদিয়া হোটেলে, কয়েকটা হোটেলে খাওয়া দাওয়া হয়েছে, ব্রিজ আছে নতুন যে ব্রিজটা হচ্ছে, ওখানে আমাদের খাওয়া দাওয়া করি, আমরা গল্প গুজব করি করে। আমার সাথে যোগাযোগ বন্ধ, কোনো ঝামেলা না, কোনো ঝগড়া না, কিচ্ছু না। পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। পরে আমি ভাবলাম যে যোগাযোগ বন্ধ করার কারণ কি, আমি 9টা দিন অপেক্ষা করছি যে হয়তো বা ফোন আসবে, আমার কিছু বলবে, আমাকে কোনো খবর নেই। তারপর গতকালকে আমি বাসে আসছি, আঙ্কেলের সাথে কথা বলছি যে আঙ্কেল আপনার ছেলে কোথায়, আপনার ছেলে তো এই ঘটনা এই অবস্থা করছে, এখন আমি কী করতে পারি? তো বলতেছে বাবা যা হবার হয়ে গেছে, যেহেতু তোমাদের কাবিন হয়নি, কোনো প্রমাণ নেই, সেক্ষেত্রে ক্ষমা করে দাও তাকে। তো বললাম যে আঙ্কেল আপনি বাবার বয়সে ক্ষমা, কোন বিষয়ে ক্ষমা চাচ্ছেন? এই বিষয়ে আমি কী ক্ষমা করতে পারি বলেন? আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে একটা সমাধান দেন। তো উনি ওটা বলে ওনার নাম্বারটা ব্লক করে দিছে। আমি এখন নিরুপায়, কী করি। আমি গতকালকে 3:30টার দিকে এখানে আসছি। আসার পরে দেখি যে ও রুমে শুয়েছিল, আঙ্কেল বাড়িতে নেই, মেয়ে বাড়ি গেছে, ও মানে আরাফাত রুমে শুয়েছিল। পরে ওর ছোটো ভাইকে দিয়ে ডাকাইছি, ঘুম থেকে ওঠে না, আমি নক করতেছি কোনোভাবেই ওঠে না, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দরজা ধাক্কাচ্ছি, কোনো সারা শব্দ নেই। পরে ছোটো ভাইকে বললাম যে তুমি কিছু দেখতে খোঁচা দাও, দেখো তাহলে উঠবে। পরে উঠছে, উঠে পরে ও আমার সাথে কথা বলছে, যেভাবে একটা মানুষকে প্রথম বলতেছে কে আসছে, কি চিনি না, এটা সেটা উল্টা পাল্টা। তো বললাম যে আপনি দরজা খুলে দেখেন কে আসছে, আমি তো একা আসছি, কাউকে নিয়ে আসি নাই। তো হাসি দিয়ে বলতেছে কেন আসছো? তো আমি কেন জানেন না, আপনি তো আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছেন, কেন করছেন? তো বলতেছে যে এরকম আমার আব্বা এটা করছে, আব্বার ভয়ে আমি এটা করছি, তোমার সাথে যোগাযোগ করতে পারি না।
আমি আব্বার ভয় করছেন, আপনি যে কোনো একটা নাম্বার থেকে 1 মিনিট ফোন দিতেন আমাকে, তাহলে তো এত দূরে আসতে হতো না আমার। তো বলছে আসতে দেখো তো ভালো হয়েছে, আমি 2 দিন ভাত খাই না, তুমি রান্না করো ভাত খাবো, এই নিয়ে একটু একটা ফাজলিং করছে। পরে বলছে তুমি থাকো, আমি আব্বারে ফোন দিই। এই ফোন দিয়া বলেই ফোন, আর তারপরে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তারপর তো আঙ্কেল আসছে, আঙ্কেল তো আমাকে বাহাতে বের করে দেবে, এটা সেটা প্রমাণ নেই, কি আছে, আমার ছেলে কোথাও জানে তুমি খারাপ নেই, উল্টাপাল্টা কথা। আমি বললাম যে আমি খারাপ কিসে করছি, আপনি প্রমাণ নেন, আপনার ছেলে যেখানে যেখানে নিয়েছে ওখানে আপনি যান বা লোক পাঠান, দেখেন আমি এখানে আসি, আপনি প্রমাণ নেন, যেখানে মিথ্যা বলি তো আমি বিচার নিয়ে যাব। এটা সেটা বলে যাই হোক, এক পর্যায়ে কালকে আমি তার বাড়িতেই ছিলাম। আমি চাই আরাফাতের সংসার করতে, আর তাই যদি না হয় আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। কারণ এখন যে অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, আমার কোনো দিকে ফেরার কোনো জায়গা নেই। আমার জন্য অপশন 2টা, হয় তার ঘর করতে হবে, না আমার মরে যেতে হবে, তাও এখানে, অন্য কোথাও যে মরার কোনো অপশন আমার নেই।